জয়গুরু। আশা করি পরমপিতার দয়ায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ঠাকুরের দয়ায় খুব ভালো আছি। আজ আমাদের সৎসঙ্গীদের জীবনে একটি বিশেষ দিন। আজ 8ই জুন 2026। আজ আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শুভ জন্মদিবস, তাঁর আবির্ভাব দিবস। আমাদের সৎসঙ্গীদের কাছে মহা আনন্দের দিন। সারা দিন তাকে ঘিরে, তাকে নিয়ে, তাকে ভেবে চলার একটি দিন। অনেকেই দেওঘর ঠাকুরবাড়িতে গেছেন এই দিনটা ঠাকুরবাড়িতে কাটানোর জন্য, আবার অনেকের যাওয়াও হয়নি। যেমন আমাদের এইবারে আচার্যদেবের জন্মদিনে দেওঘরে যাওয়া হয়নি। তাই মনে হলো কিছু কথা, আসলে পূজ্যপাদ আচার্যদেবের জন্মদিনে একেবারে কিছু কথা তাকে নিয়ে না বললেও যে কেমন লাগে। কালকে রাত থেকে কালকে সারাটা দিন ধরে শুধু ভাবছি যে আজকের দিনটা যেহেতু দেওঘরে যেতে পারলাম না, কি করব, কীভাবে তাকে নিয়ে ব্যস্ত থাকব, কি করলে সর্বক্ষণ শুধু তার কথা ভাবা যায়, তার কথা বলা যায়। আজ আবার আমাদের উপযোজনা কেন্দ্রের ইষ্টভৃতি জমা নেওয়ার দিন। সকাল থেকে বহু মানুষ আসছেন ইষ্টভৃতি জমা দিতে। আমরা সবাইকে নিয়ে ইষ্ট কাজে লিপ্ত রয়েছি। এটা তো খুবই ভালো একটা ব্যাপার আমাদের জন্য, যে আজকের দিনটাতে আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরের কাজেই ব্যস্ত থাকতে পারছি, যেমনটা পূজ্যপাদ আচার্যদেব চান, পূজনীয় অবিন্দাদা চান। আর বিকেলে আমরা আমাদের উপযোজনা কেন্দ্রের সবাইকে নিয়ে সান্ধ্যকালীন প্রার্থনার সময় থেকে সৎসঙ্গের আয়োজন করেছি। আমাদের সবার চিন্তায়, ধ্যানে, জ্ঞানে আজ শুধু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরমপিতার রাতুল চরণে পূজ্যপাদ আচার্যদেবের মঙ্গলময় জীবন আমরা সবাই মিলে একসাথে প্রার্থনা করছি। আমাদেরকে যিনি সবসময় ভালো রেখে চলেছেন, আমাদেরকে যিনি সব সময় কি পথে চললে, কোন পথে চললে, কিভাবে হাঁটলে, কিভাবে জীবনটাকে নিয়ে ভাবলে আমাদের এই জীবন সুন্দর হবে, আমাদেরকে যিনি আরও থেকে আরোতর হওয়ার পথে এগিয়ে দিচ্ছেন, আমাদেরকে যিনি ঠাকুরের সাথে আরও যুক্ত হওয়ার কাজে ব্রতী করছেন, আজ তাঁর জন্মদিন। আজ আমাদের অভিভাবক পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিন। আজকের দিনটা সর্বক্ষণ তাকে নিয়ে ভাবার, তাকে অনুভব করার দিন। আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে যে আজ আমার আচার্যদেবের জন্মদিন। দেওঘরে গেলেই যাকে দেখে, যার দর্শন করলে, যার মধ্যে আমি আমার পরমপিতাকে অনুভব করি, যার কথায়, যার চলায়, বলায়, সব কিছুতে আমি আমার ঠাকুরকে খুঁজে পাই, আজ তাঁর জন্মদিন। আজ আমার আচার্যদেবের জন্মদিন। আমি জানি আমার মতন প্রত্যেকটি সৎসঙ্গীর মনের এই ভাব, কিন্তু আমার যে না বলেও আর ভালো লাগছে না। আমার যে বারবার বলতে ইচ্ছা করছে যে ভীষণ আনন্দ হচ্ছে, গতকাল থেকে এত আনন্দ হচ্ছে যে আজ আমার আচার্যদেবের জন্মদিন। সকাল থেকে যেন মনে হচ্ছে একটা সাজো রব, নিজেকেও সাজাবো, সব কিছু সাজাবো, সব কিছু খুব সুন্দর করে তুলবো, কারণ আজ আমার আচার্যদেবের জন্মদিন, যিনি আমাদেরকে ভালো রাখার চেষ্টায় সর্বক্ষণ সকাল থেকে রাত অবধি মানুষকে সৎসঙ্গের সাথে যুক্ত করার প্রচেষ্টায় ব্রতী হয়ে রয়েছেন। তাই মনে হলো কিছু কথা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কিছু আশীর্বাদ বচন, কিছু কথা আপনাদের সামনে একটু তুলে ধরি। অনেকেই গিয়ে পূজ্যপাদ আচার্যদেবের কাছে বলেন যে নাম ধ্যান ঠিক করা হয়ে ওঠে না। তখন আচার্যদেব বলছেন, কেন নাম ধ্যান করা হয় না জানেন? সম্ভব হয় না কারণ মনের মধ্যে হাজারো রকমের চিন্তা বাসা বাঁধতে থাকে। যেগুলো বাসা বেঁধে রয়েছে সেগুলো উকি মারতে থাকে। আর এই মনের মধ্যে হাজারো রকমের চিন্তা উকি মারতে থাকে বলেই আমরা নাম ধ্যানে মনটাকে সংযত করতে পারি না, আমরা নাম ধ্যানে মনটাকে সংলগ্ন করতে পারি না, ওখানে আটকে রাখতে পারি না। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা নাম ধ্যানে বসেছেন, কিছুতেই ঠিক মতন তিনি
নাম ধ্যানে মনটাকে শান্ত করতে পারছেন না, মনটাকে বাঁধতে পারছেন না। হঠাৎ তার মনে হলো যে ঘরের যে জায়গায় ওনার চেয়ারটা রাখার কথা ছিল সেই জায়গায় চেয়ারটা ঠিক মতন জায়গায় নেই। পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা উঠে গেলেন তৎক্ষণাৎ এবং চেয়ারটিকে যথাস্থানে রাখলেন এবং এসে আবার নামধ্যানে নিমজ্জিত হলেন এবং যথাসম্ভব সুন্দর করে তখন তার নামধ্যানের এই যে প্রচেষ্টা সেটা সম্পন্ন হলো। তাহলে একটা চেয়ারকে যথাস্থানে রাখা হয়নি বলে যদি নাম ধ্যান করতে ব্যাহত হয় মন, তাহলে ভাবুন আমাদের সাধারণ মানুষের মনে কত রকমের চিন্তা থাকে যেগুলো বারবার আমাদেরকে ব্যাঘাত ঘটায় নাম ধ্যান করতে। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যে কাজগুলো করার কথা সেই কাজের একটা তালিকা তৈরি করে নিতে হবে, আর যতটা সম্ভব তাড়াতাড়ি করে সেই কাজগুলোকে সম্পন্ন করে নিতে হবে। যখন দেখব যে আমার যে কাজগুলো না করলে আমি নাম ধ্যানে বসলে পরে আমার মনটা বারবার উচ্চাটন হয়ে যাবে, আমার মনটা ছটফট করবে, সেই কাজগুলো করে যখন আমি নিশ্চিন্তে নামে বসবো, ধ্যানে বসবো, তখন নাম ধ্যান করতে মনটাকে বাঁধতে আমার অতটা কষ্ট করতে হবে না। আরও বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, লোকে বলে শান্তি পাবো কিভাবে? দাদা বলছেন অশান্তির কারণ যেগুলো সেগুলো মন থেকে দূরে সরিয়ে দিতে হবে। অশান্তির যেগুলো কারণ সেগুলো মন থেকে দূরে সরিয়ে দিলেই শান্তির খোঁজ করতে গিয়ে খুব একটা আমাদের অসুবিধেতে পড়তে হবে না। সুখে থাকবে কি করে? যা তোমার ক্ষমতার বাইরে সেটাকে পেতে চেও না, সেটাকে ছেড়ে দিতে দাও। আমার ক্ষমতার বাইরে যেটা, আমি বারবার সেটার পেছনেই ছুটে বেড়াচ্ছি, যার ফলে আমার মনটা কিন্তু কোনো কিছুতেই সন্তুষ্ট হচ্ছে না। কিন্তু আমাকে এটাকে রিয়েলাইজ করতে হবে যে ওটা তো আমার ক্ষমতার বাইরে, আমি বেকার মরিচিকার পেছনে ছুটে তো আমার লাভ নেই। এই রিয়েলাইজেশনটাও কিন্তু ভীষণ জরুরি, কোনটা আমার ক্ষমতার মধ্যে, কোনটা আমার ক্ষমতার বাইরে। যে আমার ক্ষমতার বাইরে যেটা, সেটার পেছনে ছোটা মানে আমার মরিচিকার পেছনে ছোটা, অযথা সময় নষ্ট। আর সেটা যখন আমি পাবো না, আমার আশার সাথে, আমি যেটা আশা করেছিলাম তার সাথে যখন বাস্তবটা মিলবে না, আমি যখন সেটা পাবো না, তখন আমি নেহাতি কষ্ট পাবো, মিছেই কষ্ট পাবো, যেখান থেকে আমার মন হতাশাগ্রস্ত হয়ে উঠবে, আমার অবসাদ মনে বাসা বাঁধবে, আমার তখন মনে হবে যে কিছুই ভালো লাগছে না, জীবনে ব্যর্থতা এসে গেছে। তাই আমার যেটা ক্ষমতার বাইরে, যেটাতে আমি খুব একটা কমফর্টেবল নই, আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না, সেটাকে আমি যেতে দিলাম। সেটা না হয় আমি করলাম না। সবাই যে সব কিছু পারবে তেমনটা তো নয়, আর সব কিছুই যে একজনের জন্য হবে তেমনটাও তো নয়। আরও বললেন আচার্যদেব, বলছেন সুস্থ থাকবেন কিভাবে? চিকিৎসা করো শরীরের, চিকিৎসা করতে হবে শরীরটার, কিন্তু মনটার কিন্তু চিকিৎসা এভাবে করা যাবে না। মনটাকে বাদ দিয়ে দিতে হবে, মনটাকে বার করে দিতে হবে, মনটাকে বোঝাতে হবে যে আমার এই শরীর, আমার এই মন, আমার এই সব কিছু আমি আমার পরম পিতার, আমি তো আমার ঠাকুরের। তাই মনের মধ্যে কোনো রকম দুর্বলতাকে বাসা বাঁধতে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু সুস্থ হতে খুব একটা বেগ পেতে হবে না। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, কাউকে যদি ভালোবাসো তাহলে এমনভাবে ভালোবাসো যেন তার তৃপ্তির কারণ হয়ে উঠতে পারো। আর এই যে তুমি তাকে তৃপ্তি দিতে চেষ্টা করছো, এটাই প্রেম, যেটাকে সম্পূর্ণ করার জন্য বিহিত চেষ্টা করে চলেছ, সেটাই সাধন। এইভাবে সহজ করে জীবনটাকে বোঝেন আর এগিয়ে চলেন, তাহলেই হবে। মানে কত সুন্দর, কত সহজ হতে পারে জীবনের মানে, পরম পূজ্যপাদ আচার্যদেবের সঙ্গ না করলে, তার কাছে না গেলে আমরা হয়তো বুঝতেই পারতাম না। দাদা বললেন, আমি তো এইভাবেই বুঝি। তোমায় যদি ভালোবাসতে হয় ঠাকুর, ভালোবেসেই না দেব? যদি আমার সময় আসে নির্বাচনের,
তোমাকেই নির্বাচন করে নেব। আবারও বলি আর একবার, তোমায় যদি ভালোবাসতে হয় ঠাকুর, ভালোবেসেই না দেব। যদি আমার সময় আসে নির্বাচনের, তোমাকেই নির্বাচন করে নেব। আর পূজ্যপাদ আচার্যদেবের সাথে সঙ্গ করে আমরা এইটুকুনি বুঝে গেছি, আমরা সৎসঙ্গীরা, বা বুঝতে চেষ্টা করছি প্রতি মুহূর্তে অনুভব করতে, উপলব্ধি করতে চেষ্টা করছি, ঠাকুর তোমাকে যেন ভালোবাসাটা সবটুকুনি উজাড় করে দিতে পারি। আমার জীবনের সবটুকুনি, কোথাও কোনো খাকতি থাকবে না। আমার জীবনটা শুধুই তোমার, কারণ আমি তোমার আর তুমি আমার, এর মাঝে কিচ্ছু আসতে পারে না। হ্যাঁ, আমি আমার পরিবারের সবাইকে খুব ভালোবাসি। পূজ্যপাদ আচার্যদেবও এমনটাই বলেন, দাদার কাছ থেকেই শেখা। দাদা বলছেন, আমি আমার পরিবারের সবাইকেই খুব ভালোবাসি, কিন্তু ঠাকুরের থেকে কাউকে কিন্তু বেশি ভালোবাসি না। তাই আমরাও এমন চলনেই চলব। পরিবারের সবাই আমাদের কাছে খুব প্রিয়, কিন্তু ঠাকুর সবার আগে, কারণ তিনি আমার এই পরিবারের অভিভাবক, তিনি আমার পরিবারের প্রত্যেকের গার্জিয়ান। তাই আমাদের সবার ইষ্ট এক, আমাদের আদর্শ এক, আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু এক। দাদা বলছেন, এইভাবেই আপনারা ঠাকুরকে ভালোবাসেন, কখনো যেন তার পরীক্ষা নিতে যাবেন না। আমিও ঠিক এমনটাই বুঝি। আমাদের উপযোজনা কেন্দ্রে যারা আসেন দীক্ষা নিতে, আমি সবাইকে একটাই কথা বলি যে ঠাকুর বলেছেন যেটা, সেটা যৎপরণাস্ত করার চেষ্টা করব, 100% চেষ্টা করব। তবেই কি আমার চেষ্টাটা, আমার ইচ্ছে থাকলে চেষ্টাটা করার, তবে কি একদিন ঠিক আমি সফল হব। ঠাকুর কেন বলেছেন, এটা করলে কি হবে, এটা না করলে কি হতে পারে, আমি এত বুঝতে চাই না। আমি একটু বোকা হয়েই থাকতে চাই। আমাকে ঠাকুর বলেছেন যখন, আমি এটা করব নির্দ্বিধায়। ঠাকুর যেটা করলে খুশি হবেন, আমি যেটা করলে আমার ঠাকুর খুশি হবেন, আমি যেটা করলে আমার আচার্যদেব খুশি হবেন, আমার গুরু পরিবার খুশি হবেন, সেটাই করা লাগবে। এতে আর কোনো রকম কিন্তু এর থেকে আর কাটছাট করা যাবে না। আর আপনাদেরকে বলি, আপনারা সবাই জানেন, সবাই অনুধাবন করেন ব্যাপারটা, সবাই অনুভব করেন, এইটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আসলে আমাদের ভালো থাকার রাস্তাটা আরও সুন্দর হবে, আমাদের জীবনটা সহজ হবে, সরল হবে, সুমধুর হয়ে উঠবে, শুধুমাত্র ঠাকুর আর গুরু পরিবার যেটা বলেছেন সেটা চোখ বন্ধ করে ফলো করলে, চোখ বন্ধ করে পালন করলে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, জানবেন স্বয়ং পরীক্ষকের পরীক্ষা নিতে গেলে তিনি কিন্তু সবসময় পাশ করবেন, কারণ তিনি সব প্রশ্নেরই উত্তর জানেন। সত্যিই তো তাই। আমরা এটা বুঝে দেখি না কখনো, আমরা এটা কখনো ভেবে দেখি না। তাই মাঝে মধ্যে এই অবুঝ মন পরীক্ষা করতে যায় ঠাকুরকে, আর তখনই ধাক্কা খেতে হয়। তাই সেটা না করাই ভালো। এই যে এত বিরাট বিরাট উৎসব দেখছেন, এত মানুষের ঢল, জানবেন এগুলো কিছুই নয়, এখনো অনেক কাজ বাকি, আমাদের অনেক দূর পৌঁছানো বাকি। আপনারা দেখবেন গল্পগুলো বদলাবে, সৎসঙ্গীরা রাস্তা দিয়ে যাবে, লোকে এসে প্রণাম করবে, গুরু ভাইদের কোনো প্রয়োজন উপস্থিত হবে, এলাকার লোকে এসে বলবে, আরে আপনি ভাবছেন কেন, আমরাই তো সব করে দেবো। দেখা যাবে একজন দুজন নয়, হাজার হাজার সাথী দাঁড়িয়ে আছে আমার ঠাকুরের প্রেমে। আমাদের কেবল সেই একে যুক্ত হয়ে বহুতে বিস্তার লাভ করতে হবে, আর এটাই হবে আমাদের জীবনের একমাত্র গল্প। আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী যে আমরা এই জীবনে পুরুষোত্তমকে পেয়েছি, আর এই জীবনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে পেয়েছি, এমন গুরু পরিবার পেয়েছি যেখানে ভালোবাসার কোনো শেষ নেই, কোনো অন্ত নেই, শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা, শুধুই প্রেম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দয়া আমাদের মানুষের, প্রতিটা সৎসঙ্গীর মানুষের মধ্যে রয়েছে, প্রতিটা। আমার নিজের জীবনে, আমার নিজের পরিবারে আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি, আমরা এই যে এত সুন্দরভাবে আপনাদের সামনে রয়েছি,
সবটাই কিন্তু ঠাকুরের দয়া আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং আর পূজনীয়া বড় বৌরানী মায় দাদা বৌদির আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু নই, আমরা কিচ্ছু নই। আমাদেরকে দয়া করে তারা তৈরি করেছেন, দয়া করে তারা আমাদেরকে যোগ্য করে তুলেছেন। হয়তো এতটা যোগ্যও ছিলাম না, তিনি দয়া করে করেছেন। আজ বারবার তার কথা বলতে ইচ্ছা করছে, বারবার শুধু তাকে নিয়ে ভাবতে ইচ্ছা করছে। কতটা ভাগ্য আমাদের যে তিনি আমাদের সাথে এত সুন্দর কথা বলেন, তিনি আমাদের সবাইকে নিয়ে ভাবেন, তিনি 24টা ঘন্টা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, নিজেকে নিযুক্ত করে রেখেছেন। আমরা মনে ভাবতেই পারি না যে গুরুর রক্ত যার শরীরে বইছে, সেই গুরুর বংশধর আমাদেরকে নিয়ে এতটা ভাবেন, এতটা। আমরা কোনো দিনও এই ঋণ শোধ করতে মনে হয় পারবো না। শুধু আমাদের একটাই কাজ, তাকে খুশি করা। আর তিনি খুশি হবেন কিসে? তিনি কি চান? তাকে কিছু দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই, কিচ্ছু না, কারণ তিনিই তো সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছেন। তিনি শুধু একটাই জিনিস চান, আমরা যেন প্রত্যেকে ঠাকুরের মনের মতন মানুষ হয়ে উঠি। যেমন মানুষ ঠাকুর চেয়েছেন আমরা যেন তেমন হয়ে উঠতে পারি। আর আমাদের ধ্যান জ্ঞান হবে এটা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা যেমনটা চাইছেন, ঠাকুর যেমন মানুষ চেয়েছেন, আমরা যেন ঠিক তেমন মানুষ হয়ে উঠতে পারি। আবারও একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ জন্মদিনে তার রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম জানাই। পরম পিতার রাতুল চরণে পরম পূজ্যপাদ আচার্যদেবের সুস্থ সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের দিনটা ভীষণ আনন্দ করে আপনারা কাটাচ্ছেন, আমি জানি। আরও 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 আনন্দ করুন, তাকে নিয়ে থাকুন, তাকে ঘিরে তাকে চিন্তা করে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় গুরু।